হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? টেকনিক্যাল নাইম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা মোবাইল ইউজারকারী আছেন তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা মোবাইল ব্যবহার করতে করতে অনেক সময় আমাদের চোখ দিয়ে পানি ঝরে যায় বা আমাদের ডিসপ্লে অনেক সময় কাজ করে না ঠিকমতো, মানে এমন করে টান দিলে কিন্তু স্লো কাজ করে, অনেক সময় ফাস্ট কাজ করে না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই মোবাইলের ডিসপ্লে ফাংশনে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে দেখাবো। তো এই সেটিংসগুলো সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, প্রথম সেটিংসটি দেখাবো। তো এই সেটিংসটি করার জন্য আমরা চলে যাবো আমাদের ফোনে থাকা সেটিংস অপশনে, এবং সেটিংস অপশনে চলে আসার পরে খেয়াল করবেন এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে খেয়াল করবেন 3 নম্বর একটা অপশন, যেটা হচ্ছে আই কেয়ার। তো খেয়াল করবেন এই অপশনটি যদি অন করে দিই, তো আমরা অনেকে মোবাইল ব্যবহার করতে করতে এই যে সাদা যে ইয়েটা আছে, আমরা যদি ব্রাইটনেস কম বেশি করিও তারপরেও কিন্তু এটা সাদা হয়ে যায় বা একটু অন্ধকার হয়ে যায়, যার কারণে আমরা দেখতে পাই না। কিন্তু ব্রাইটনেস যখন আমরা বাড়িয়ে দিই তখন কিন্তু এই ডিসপ্লেটা এত পরিমাণে সাদা হয়, যার কারণে কিন্তু আমাদের চোখ দিয়ে কিন্তু অনেক সময় পানি ঝরে যায়। তো সেই জন্য আমরা কী করবো, এখান থেকে যে আই কেয়ার অপশন, তো আমরা এটা অন করে দেবো। তো এটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়াল করবেন আমার ডিসপ্লের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং এটা আমি আমার চোখের ধারণ মানে সহ্য ক্ষমতা অনুযায়ী আমি এটার কালার লাল কম বেশি করে নিব। তো খেয়াল করবেন আমি যদি সর্বকমও রাখি তারপরে কিন্তু আমার চোখে কিন্তু এটা অনেক সুইটেবল একটা পজিশনে থাকে, কারণ এইটা কালারে কিন্তু আমার চোখে কিন্তু পানি ঝরবে না বা আমার চোখের কিন্তু কোনো প্রকারের কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, এখান থেকে আপনারা এই সেটিংসটি অন করে দিবেন, যাদের চোখ দিয়ে পানি ঝরে বা চোখে দেখতে অনেক সময় সমস্যা হয় এই সাদা কালারে, তারা এই কালারটা করে নিতে পারেন খুব সহজেই। আই কেয়ার যে অপশনটি আছে এটা অন করে দিয়ে আপনারা কালারটা আপনাদের চোখের সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে যে সেটিংসটি দেখাবো সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করবেন এখান থেকে স্ক্রিন টাইম আউট। তো খেয়াল করবেন ডিসপ্লের যে স্ক্রিন টাইম আউট যে অপশনটা আছে এখান থেকে, এটা অনেকের ক্ষেত্রে 2 মিনিট থাকে, অনেকের 1 মিনিট, অনেকের 5 মিনিট, এটা কোম্পানি থেকে একটা ডিফল্ট সেটিং করে রাখে। তো অনেক সময় হয় আমরা ফোনটা ইউজ করতে করতে রেখে দিয়ে চলে যাই, সেই ক্ষেত্রে আমাদের ডিসপ্লেটা দেখা গেলো যে অনেক সময় 30 মিনিট ধরেই মানে ডিসপ্লেটা জ্বলে থাকে, বা 10 মিনিট ধরে, 5 মিনিট ধরে, যে টাইম ধরে সেট করে থাকুক না কেন সেটা থাকে। তো সেই ক্ষেত্রে হয় কি, আমাদের ডিসপ্লের যে রানিং থাকে এটা থাকার কারণে কিন্তু অনেক চার্জ আমাদের ফোন থেকে কেটে নেয় বা আমাদের চার্জ ফুরাই যায়। তো এই জন্য আমরা কী করবো, এখান থেকে এই সেটিংসটা আমরা 15 সেকেন্ড করে রাখবো। তো 15 সেকেন্ড করে রাখলে আমাদের সুবিধা কি, আমরা ফোনটি রেখে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 15 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ডিসপ্লেটা কিন্তু লক হয়ে যাবে, এবং আমাদের যে অতিরিক্ত চার্জ ফুরাইতো এটা কিন্তু আর ফুরাবে না। তো এরপরে যেটা সেটা বলেছিলাম যে আপনাদেরকে আগে, যে অনেক সময় আমাদের ডিসপ্লে কিন্তু টাচ কাজ করে না ঠিক মতো। তো এইটা আপনারা কীভাবে ঠিক করবেন, তো এটা ঠিক করার জন্য খেয়াল করবেন এখান থেকে আলট্রা টাচ বলে একটা অপশন, তো আমরা এখানে ক্লিক করবো। তো আলট্রা টাচে আসার পরে খেয়াল করবেন সুইপ স্পিড, তো আমরা এখান থেকে সুইপ স্পিড যেটাকে বলে সেটা হচ্ছে আমরা যে ডিসপ্লে তুলি মানে অনেক সময়, তো এইটার স্পিড, তো এইটা অনেকের ফোনে নর্মাল করা থাকবে বা ফাস্ট করা থাকবে। তো যদি যাদের ফাস্ট করা থাকবে তারা এখান থেকে আলট্রা ফাস্ট করে দিবেন, আর যাদের নর্মাল করা থাকবে তারা এখান থেকে ফাস্ট করে দিবেন। কারণ এই যে ফাস্ট বা আলট্রা ফাস্ট করে দিলে কিন্তু এরপর থেকে আপনাদের ফোনে যে এটা সুইংটা, এই যে এইটা আপনারা যে তুলেন বা নামান, এটা কিন্তু অনেকটাই আগের মতো হয়ে যাবে। তো আমি আবারও চলে গেলাম সেই অপশনে, এবং এখান থেকে খেয়াল করবেন মোশন স্পিডটাও যদি আপনি ফাস্ট করে দেন, তাহলে যে কোনো অ্যাপস আপনি ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু অনায়াসে কিন্তু আপনার সামনে লোডিং হয়ে যাবে। তো এই জন্য যাদের নর্মাল থাকবে তারা অবশ্যই এটা ফাস্ট করে নেবেন। তো এরপরে যে সেটিংসটি দেখাবো সেটা হচ্ছে যে আপনারা যারা অনেকে চোখে কম দেখেন, তো চশমা দিয়ে দেখা লাগে, বা অনেক সময় চোখে অনেক লং টাইম ধরে ফোন দেখতে দেখতে চোখে একটু হলেও কম দেখেন বা ঘোলা দেখেন, তো তাদের জন্য কী করবেন, ফন্ট সাইজ যে অপশনটা এখান থেকে এটা অন করবেন। তো এইটা অন করার পরে খেয়াল করুন এখানে ফন্টগুলো অনেক ছোটো দেখা যাচ্ছে, তো আমি এখান থেকে যদি ফন্ট সাইজটা লার্জ করে দিই তাহলে খেয়াল করুন একটু বড় হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের যেই ফন্ট সাইজ এটা কিন্তু অনায়াসে কিন্তু ছোটো বড়ো করে নিতে পারেন। তো বন্ধুরা, এই সেটিংসগুলো করলে অবশ্যই আপনার চোখে থেকে যেই পানি ঝরতো বা চোখে কিন্তু আপনি কম দেখতেন, এগুলো কিন্তু অনেকটাই কিন্তু কেটে যাবে। তো বন্ধুরা, যারা টেকনিক্যাল নাইম ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।